এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কিন্তু অবশ্যই মজা পাবেন। আমরা এখন নিশিরাত্রে আসছি অনেক পুরানো একটা কবরস্থানে। আর এই কবরস্থানে শুনেছি অনেক বড় বড় ভূতেরা নাকি বাস করে, তাই সাবধানের সহিত এটার ভিতর আমাদের ঢুকতে হবে। বড় বড় ভূত আছে? এটা শুনে তো আমার গলা শুকিয়ে গেছে, আমার তো ভয় লাগছে। আরে টম, ভয় পেলে আমাদের চলবে না। ভয়কে পরাজয় করে জাদুর হীরা আমাদের নিতেই হবে। আমি যেহেতু আছি তাহলে কোনো টেনশন নাই, আমার পিছনে আসো। এই টম, কি হলো? তুমি যাচ্ছ না কেন? ভয় পাচ্ছ কেন? ভয় পেলে আমরা জাদুর হীরা নেব কি করে? তাড়াতাড়ি যাও। ও মামু, এই নিশিরাতে আসার কি দরকার ছিল? আমার তো এখন ভয় লাগছে। চারদিক কেমন আন্ধার আন্ধার হয়ে গেছে। কখন যে ভূত এসে আমাদের ধরে পেলে তার কোনো ঠিক ঠিকানা নেই। আরে বাইক না, তুমি ভয় পাচ্ছ কেন? আমি তোমার সাথে আছি তো। আর শোনো, এই জাদুর হীরাটা শুধু নিশি রাত্রের বেলায় পাওয়া যায়, আর দিনের বেলা এই হীরাটা অদৃশ্য হয়ে যায়, বুঝতে পারছো? এখন তুমি চুপ থাকো। আরে বাইক না, কি শুরু করেছো তুমি? এত ভয় পাচ্ছ কেন? আমাকে কি ঢুস মেরে পেলে দিবে? ওহ সরি সরি মামু, ভূত আসছে কিনা আমি সেটাই দেখছিলাম, আর ভুল হবে না। ঠিক আছে, মেসের কাঠিতে আগুন ধরিয়েছি, এবার তুমি মেসের কাঠিটা এক হাতে ধরো। আমি এখানে কি লেখা আছে সেটা দেখছি। এখানে তো লেখা আছে, ঠিক বোঝা যাচ্ছে না। মামা, অল্প আলুর জন্যই মনে হয় এই লেখাগুলা দেখা যাচ্ছে না। এই আগুনটা যদি আর একটু পাশে ধরা যেত তাহলে মনে হয় লেখাগুলা দেখা যেত। মনে হয় টম, এই টম, এটা একটু উপর করে ধরে তো, যাতে লেখাগুলা দেখা যায়। আগুনটা লেখার কাছে ধরেছি জেরি, এবার ভালো করে দেখো এখানে ভূতগুলা কি লিখেছে, কাকে প্রথমে ধরবে। কি ব্যাপার, মেসের কাঠি মনে হচ্ছে শেষ হয়ে যাচ্ছে, হাত আমার গরম লাগছে। হায় হায়, আমার হাতটা পুড়ে গেল, জ্বলে যাচ্ছে, বাপরে বাপ, মরে গেলাম। হাতটা আমার অল্পের জন্য বেঁচে গিয়েছে, কি জ্বলাতে জ্বলছে। হায় হায়, আমি কোথায় পড়ে যাচ্ছি? ও, আমি কবরের ভিতর ঢুকে গেছি। আরে টম, তোমার কি হয়েছে? কি ব্যাপার? টম কোথায়? সর্বনাশ, টম মনে হচ্ছে পুরান কবরের ভিতর ঢুকে গেছে। তাড়াতাড়ি টমকে বের করতে হবে। টমকে তো দেখা যাচ্ছে না, দেখি তো। ওই তো টম পড়ে আছে। দাঁড়াও টম, তোমাকে এখান থেকে এখনই বের করার ব্যবস্থা করছি। ও মামু, আমার তো মনে হচ্ছে টমকে ভূতে টেনে নিয়ে গেছে। আরে বাইক না, আদায়ের কথা বন্ধ করো, এবার টমকে তোলার চেষ্টা করো। এ মারো, টান আরো জোরে। হচ্ছে না তো, এবার মনে হয় জোরে স্পিডে একটা টান দিতে হবে এই তক্তা দিয়ে। বাইক না, এবার মারো ক্যাচা, এখনই টম উপরে উঠে যাবে। আর একটু জোরে দিতে হবে, হচ্ছে না। ইয়াহু, এই তো টম উঠে গেছে। ও, আমি তো আকাশে উঠে গেছি। ওরে বাবা, ওরে বাবা রে বাবা, কিসের ভিতর ঢুকে গেছি আমি? এখন কোথায়? হায় হায়, আমি তো মনে হচ্ছে পুতুল হয়ে গেছি। যাই হোক, বেঁচে তো আছি, এতে অনেক যথেষ্ট। এই টম, আর ভকভক করো না। দেখো ছাদটা কেমন করছে, ভাবসাব বেশি ভালো ঠেকছে না। চুপ থাকো, এখন খুঁজে দেখতে হবে হীরাটা কোথায় আছে। হীরাটা ছোটো, ভালো করে দেখতে হবে। আরে এখানে আলু কিসের জ্বলছে? কিছুই তো বুঝতে পারছি না। হ্যাঁ, চাঁদের সাথে আবার কি কালেকশন হচ্ছে? আরে এটা কি হচ্ছে? আলুর পাওয়ার বেড়ে যাচ্ছে। ও জেরি, এটাই সেই জাদুর হীরা। আর এই হীরাটা যদি চাঁদের আলু পেয়ে যায় তাহলে হীরাটা থেকে আলু ঝলমল করে বের হতে থাকে। আমরা এটাকেই খুঁজছি, একেবারে সামনাসামনি পেয়ে গেছি হীরাটাকে। ওহো, আমরা জাদুর হীরা পেয়ে গেছি। আমি এখনই যাব আর এখনই নিয়ে আসবো জাদুর হীরাটাকে। হীরাটা যদি আমি পাই, আমিও তো তাহলে কোটিপতি হয়ে যাব। এই পুচকি ইঁদুর, তুমি কোথায় যাচ্ছ? তোমাকে এখানে বন্দি করে রেখে দিলাম, এবার তুমি এখানে থাকো, আমি হীরাটাকে আনবো আর আমি কোটিপতি হয়ে যাব। ওহো হো, ওরে বাবা, আমি একেবারে চ্যাপটা হয়ে গেছি। আমার মুখের পরিবেশটা তেবড়া তুবড়া হয়ে গেছে। কোটিপতি থেকে আমি একেবারে ফকির বাবা হয়ে গেছি। শয়তান টম আমাকে বন্দি করে সে নিজে কোটিপতি হতে চেয়েছিল। এখন শয়তান টমের উচিত শিক্ষা হয়েছে। আমি কবরস্থানের পাথরগুলোর উপর দিয়ে বেয়ে বেয়ে একেবারে হীরার কাছে চলে আসছি। এই তো একেবারে হীরার কাছে চলে আসছি। হীরাটা দেখে আমার কি যে আনন্দ লাগছে। আর এটাকে ধরলে কি ব্যাপার? এখানে আবার কে আসছে? কি সর্বনাশ, এটাকে দেখতে ভূতের মতো, ঘোড়ার উপর। ও বাবা, এটা দেখতে ভূতের মতো, আবার ভূত নয় তো? কি ব্যাপার? আমার আগে হীরা নেওয়ার জন্য মনে হচ্ছে কেউ চলে আসছে, তাড়াতাড়ি যেতে হবে। এই লোকটা আসার আগেই হীরাটা আমার নিতে হবে, কিন্তু এটা তো আমি ধরতে পারছি না। হায় হায়, ইঁদুরটা হীরাটা নেওয়ার জন্য চলে আসছে, আমার আরো দ্রুত যেতে হবে। ইঁদুরটা ধরার আগে আমার ধরতে হবে। ধরে ফেলেছি। কি ব্যাপার,
হীরা থেকে মনে হচ্ছে হীরার পাওয়ার বের হচ্ছে। যত কিছুই হয়ে যাক, হীরা আমি হাত থেকে ছাড়বো না। আরে হীরাটা তো এই লোকটা নিয়ে নিল, এবার আমি কি করব? বুদ্ধি পেয়েছি, আমার হীরাটা চাই চাই, এজন্য আমি এই লোকের সাথে আমিও চলে যাব। ম্যাডাম, আপনারাও আসতে থাকুন। হাই হাই, হীরাটা তো ওই লোকটা নিয়ে যাচ্ছে, আর হীরার জন্য তো জেরি ওই লোকটার সাথে সাথে যাচ্ছে। না জানি কি হয়ে যায়। হাই হাই, জেরি পড়ে যাচ্ছে। এই এই গেল। দেখি তো জেরি কি পড়ে মারা গেছে নাকি? না, জেরি মনে হয় কিছু হয় নাই, জেরিকে দেখা যাচ্ছে। আমার নাম জেরি, আমি এত সহজে হার মানতে রাজি না। হীরা নিতে আমি কখনোই দেব না। যাক বাবা, আমি লেজের ভিতর ঢুকে গিয়েছিলাম, এটা লেজের ভিতর যে এত গন্ধ, বাপরে বাপ। লোকটা হীরাটাকে চুরি করে নিয়ে যাচ্ছে। নো প্রবলেম, তুমি যেখানে যাবে আমিও সেখানেই যাব, কিন্তু লোকটাকে ভালো করে আমার ধরে রাখতে হবে, তা না হলে আমি পড়ে যাব। আরেকটু সামনে, এই তো একটা চাবি পেয়েছি, এটাকে ধরে বসে থাকবো। হীরাটা যেহেতু আমি পেয়ে গেছি, খুব দ্রুত এখান থেকে কেটে পড়তে হবে। তা না হলে এখানে ভূতগুলা যদি হুঁশ পেয়ে যায় তাহলে আমাকে ধরে ফেলবে, আর আমাকে যদি ধরে ফেলে তাহলে হীরা যাবে, সাথে আমি ভূতের পেটে যাব। চাবিটাকে আমি ভালো করে ধরেছি। হায় হায়, চাবিটা চিড়ে গেছে, চাবি সহকারে আমি পড়ে যাচ্ছি। ও বাপরে বাবা রে বাবা, একেবারে ওরে বাবা, ডুসকে আমি একেবারে অজ্ঞান পাটি হয়ে গেছি। আরে জেরি ওই লোকের কাছ থেকে চাবিটা নিয়ে আসছে, এই চাবিটা হলো আমাদের হয়ে যাবে। হ্যাঁ, হীরা নিয়ে গেল আরেকজনে, আর চাবি আনলো তারা, কিন্তু বুঝতে পারছি না চাবি পেয়ে তারা এত খুশি হচ্ছে কেন। এই চাবির তো 2 টাকাও দাম নেই, কিন্তু হীরার তো অনেক টাকা দাম। ম্যাডাম দেখুন, আমি চাবি পেয়ে গেছি, আমি সফল হয়েছি, চাবি নিয়ে এখনই আসছি। হ্যাঁ, হীরা উদাও আর চাবি পেয়ে তারা এত খুশি। আমি এখন বুঝতে পারছি এই চাবি পেয়ে তারা এত খুশি হচ্ছে কেন। কারণ যেই ঘরে হীরাটা রাখবে, আর এই চাবিটা হচ্ছে সেই ঘরেরই, আমরা চাবি নিয়ে হীরাটা আবার নিয়ে আসতে পারবো। যেই ঘরে হীরা আছে ওই ঘরে আমরা এখন যাবো কেমনে? এখানে তো অনেক সিকিউরিটি। আমার তো আবার কালি পেটে কোনো বুদ্ধি আসে না, তবু একটু চিন্তা করে দেখি আমার মাথায় কোনো বুদ্ধি আসে কিনা। বুদ্ধি বুদ্ধি। 1 মিনিট, মনে হচ্ছে কেউ আসছে, কোনো সারা শব্দ করবে না। ওই তো ছায়া দেখা যাচ্ছে, কে আসছে? ম্যাডাম, এরা এখানে সিকিউরিটি গার্ড, এখান থেকে তাড়াতাড়ি আমাদের পালাতে হবে। আপনি আমার সাথে সাথে আসুন, আমার পালিয়ে অভ্যাস আছে, আমি দেখছি কোথায় পালানো যায়। এই তো ম্যাডাম, তাড়াতাড়ি এখানে আসুন। কোথায় তুমি? আরে এখানে দাঁড়াও, আমি এখানে আসছি, ওরা মনে হয় আসছে। আমরা কঠিন পাহারাদার, আমরা কঠিন পাহারাদার, চোর পেলে আমরা তাকে দেই না 1 চিটা চার, আমরা কঠিন পাহারাদার। ওরে বাপরে, তারা নাকি কঠিন পাহারাদার, আর যদি চোর ধরতে পারে তাকে নাকি দেয় না 1 চিটা চার। তাহলে তো আমাদের ধরতে পারলে কবর আছে, যা করে আমরা সাবধানের সাথে করতে হবে। ম্যাডাম, আমার মাথায় একটা বুদ্ধি আসছে, আজকে আমরা চলে যাব, আবার কালকে এখানে আসবো আমরা দিনে, এখানে মেহমান হয়ে হাতে কিছু মিষ্টি নিয়ে। আরে আরে জেরির বাইক না, তোমার মাথায় তো দারুণ বুদ্ধি আসছে। আর এই বাড়িতে আমার একজন আত্মীয় আছে, সেই আত্মীয়ের উসিলায় আমরা এখানে মেহমান আসবো হাতে কিছু মিষ্টি নিয়ে। তাহলে আজকে চলে যাই। ওহো, তাহলে তো আমি মজার মজার খাবার খেতে পারবো। জেরি, তাহলে তোমার বাইকনার বুদ্ধি কাজে লাগাবো আগামী কালকে আমরা। আজকে চলে যাব, এই জন্যই কোনো কিছু কাজ করার আগে কয়েকজনের পরামর্শ করে তারপর সেই কাজ করতে হয়, তাহলে কাজটা অনেক শক্তিশালী হয়ে যায়। ম্যাডাম, মিষ্টি কেনার টাকা আছে তো আপনার সাথে? আরে আচ্ছা আছে। আরে শব্দ করছে কি? মনে হচ্ছে কেউ এদিকে আসছে, এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে হবে। আহ, কত মজার খাবার খাবো। ম্যাডাম কই? মনে হচ্ছে কেউ আসছে। সর্বনাশ, এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়তে হবে। ম্যাডাম, আমাকেও নিয়ে যান, এখানে থাকলে ওরা আমাকে মেরে ফেলবে। বন্ধুরা, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশের নোটিফিকেশনটি অন করে দিও, যাতে আমরা নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও। ধন্যবাদ।